দেশে গ্যাসের চাহিদার বিপরীতে প্রতিদিন ঘাটতি প্রায় ১,৬০০ মিলিয়ন ঘনফুট, যা চাহিদার তুলনায় ৩৯% ঘাটতি। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী সক্ষমতা তুলনায় গ্যাস উৎপাদন হচ্ছে মাত্র ৬১%। একদিকে কোন অঞ্চলে কতটা গ্যাস সরবরাহ করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মন্ত্রণালয় থেকে। ফলে অগ্রাধিকার না পাওয়ায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানাও গ্যাস সংকটে বন্ধ হয়ে থাকছে। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। গ্যাস সংকটের গভীরতা বোঝার অন্যতম প্রধান সূচক উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের ব্যবধান। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা প্রায় ৪,০০০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার সবশেষ হিসাবে দেশে গ্যাস উৎপাদনের সক্ষমতা ৩,৮৫৪ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২,৩৭৯.৩ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ মোট সক্ষমতার মাত্র ৬১.৭% ব্যবহৃত হচ্ছে। উৎপাদন কম থাকায় প্রভাব পড়ছে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায়। ব্যবসায়ীদের দাবি উৎপাদন কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। ১৫ পিসে গ্যাসের প্রেশার যদি থাকে তাহলে আমার ৯৫০ ক্যাপাসিটির মেশিন তো ৯৫০ ক্যাপাসিটির মেশিন মানে ১ ঘন্টা আমি ৯৫০ কিউবিক মিটার আমি সাপ্লাই করতে পারবো, ডেলিভারি দিতে পারবো। এখন আমার মনে করেন ৫ পিএসএ ৬ পিএসএ আমি প্রোডাকশন করতেছি। উৎপাদিত গ্যাসের মধ্যে সরকারি গ্যাস ক্ষেত্র থেকে ৭২২.৪, আইওসি থেকে ৯০৫ এবং রূপান্তরিত এলএনজি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৭৫১.৯ মিলিয়ন ঘনফুট। সবচেয়ে বড় ঘাটতি বিদ্যুৎ খাতে ২,৫২৪.৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র ৮৯১ মিলিয়ন ঘনফুট। ঘাটতি ১,৬৩৩.৯ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ চাহিদার মাত্র ৩৫% গ্যাস পাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। শিল্প উদ্যোক্তারা বলছেন এটি শিল্প চাহিদার জন্য যথেষ্ট নয়। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আমাদের গ্যাসের সাপ্লাইটা এলএনজি বেসড, ফলে সেইখান থেকে যদি না বাড়ে, সেই সাপ্লাই যদি না বাড়ে, তাহলে আপনার প্রেশার কখনোই আসবে না। কারণ গ্যাস এমন একটা জিনিস যে আপনি এটা যদি আমি যদি সাপ্লাই করতে না পারি পাইপে, তাহলে আমরা প্রেশার পাবো না। আমি তো গ্যাস পাবো কিন্তু গ্যাসের প্রেশার পাবো না। সার কারখানাতেও একই চিত্র। ৩২৯ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে ১৫৭.৩ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি রয়েছে ১৭১.৭ মিলিয়ন ঘনফুট। গ্যাসের এই সংকটে সার কারখানা ১টি ও ৪৪টি পাওয়ার প্ল্যান্ট শাটডাউনে রয়েছে। এর মধ্যে তিতাস, বাখরাবাদ, কর্ণফুলী, জিটিসিএল বিতরণ অঞ্চলের প্ল্যান্টের সংখ্যাই বেশি। বাপের সাথে একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে তারা পেট্রোবাংলাকে ইনফর্ম করলো যে আমরা এখানে একটা গ্যাস ক্ষেত্র পেয়েছি। পেট্রোবাংলা তখন তার অধীনস্থ যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে এবং যারা পাইপলাইন বসায় জিটিসিএল, তাদের সাথে আলাপ আলোচনা করে এবং যারা যেই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তারা হয়তো এটা বোর্ডে উপস্থাপন করে যে কোন কোন জায়গায় আমার চাহিদা বেশি, ইন্ডাস্ট্রিয়ালি আমরা কোথায় কোন দিকে আগাবো, সেভাবে বোর্ডে আসে। তারপরে বিশেষজ্ঞদের মতে সীমিত গ্যাস কোন অঞ্চলে কতটা যাবে সেখানে অগ্রাধিকার নির্ধারণ জরুরি। প্রয়োজন অনুযায়ী সরবরাহ না হলে উৎপাদনমুখী অঞ্চলেও বঞ্চিত হবে। সরকারের ভূমিকাটা একটা সামগ্রিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য শিল্প, কৃষি কিংবা জনগণের সকলের স্বার্থ, মানে সকলের এবং এই খাতের স্বার্থ দেখার চাইতে কিছু গোষ্ঠীর স্বার্থটা প্রধান হয়ে গেলে তখন এরকম অবস্থা হয়। এবং সেই কারণে আমার এইখানেও মনে হচ্ছে যে এই যে মিসম্যাচ দেখা যাচ্ছে সরকারের দাবি এবং বাস্তব পরিস্থিতি, সেখানে মাঝখানে কোনো লিকেজ আছে। সব মিলিয়ে দেশে গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলেও তার বড় অংশ অনুৎপাদনশীল থাকছে। ফলে সীমিত গ্যাস সরবরাহে চাপ পড়ছে বিদ্যুৎ, শিল্প ও সার সব খাতেই। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।